হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা কিন্তু দারুণ কেটেছে। সকালটা শুরু হয়েছিল গরম গরম চায়ের সাথে ব্রেড দিয়ে। আজ আমরা পিকনিক করব, চলো এবার সেই ভিডিওটাই শেয়ার করি। তুলি ঘাস কাটছে এখানে, এরপরে আমরা গাছের থেকে মোচা পারবো। এটা আমাদের কলা গাছ। এই যে অনামিকা দাস ঘাস ছেড়ছে, এই যে তো এখান থেকে প্রায় দিনই ঘাস নিয়ে যাই আমরা আমাদের ছোটুর জন্য। এই যে এসেছেন শিবা করতে শয়তানি। আর টিশাক কোনো কাজ নেই, করছে না, কিছু করছে না, জাস্ট ফোনেও কি একটা করছে। ঝগড়া। মা তো বলেই দিয়েছিল কলা বাগানে মোচা হয়েছে, আসার সময় মোচাটা নিয়ে আসি। মোচা তো এখনো কেটে উঠতে পারলাম না, তবে ভাইয়ের আবদারে আজকের পিকনিকে খাওয়া দাওয়াটা কিন্তু এই কলা পাতাতেই হবে। আমার বুনু এখন অনেক মেকানিক টেকানিক গিরি করে ফাইনালি, যাক বাবা, তাও ভালো মোচাটা নষ্ট হয়নি। আর এটা হচ্ছে আমাদের কলা বাগান। জিঙ্গালারা হুড় হুড় করতে করতে একজন কলা পাতা আর একজন ঘাস একজন মোচা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এই হচ্ছে অকাম্মার ঢেকি, শুধু কানে ফোন। এই দেখো, ওই যে এই দুষ্টুটা এখানে 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 আমাদের জন্য অপেক্ষা। আই আই, মারছিস কেন আমাকে? দুম। তো এবার ঘাসগুলো ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছি, আর কিছু ঘাস নিয়ে মানে কিছু তাজা ঘাস নিয়ে ছোটুকে খেতে দিলাম। আজকের ব্রেকফাস্টটা বাইরে রোদ্দুরে বসেই করি। আর ভাব দেখো দুষ্টটা। সবার সাথে সাথে আমরাও বসে পড়লাম খেতে। এই যে খাচ্ছে। আর আমার বোনের ভিডিও করাই তো ও চোখ দিয়ে ভর্ষ করে দিচ্ছিল। তারপরে দেখলাম আমার মা আছে সবসময়ের মতন পরিবেশনায়। তো আজকের লাঞ্চে ছিল ডাল, ডিমের অমলেট, আর ছিল পেঁয়াজ কাঁচা লঙ্কা। ব্যাস, আর কি চাই, তাই না? আর এমন সিম্পল খাবার তো আমার ভীষণ ভালো লাগে। পিকনিক তো রাতে হবে, তবে লাঞ্চটা তো করতে হবে নাকি। আর লাঞ্চটা করছি কিন্তু আমরা চিকেন দিয়েই, আর একবারে বানিয়ে নিচ্ছি। আমার তো পড়াও আছে, তারপরে মায়ের হাতেও ব্যথা, তো সেই জন্য মশলাটা পাশে আমরা কষিয়ে নিলাম। এইটাতে কি হলো, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই আইডিয়াটা কিন্তু তোমরাও ফলো করতে পারো। রান্নাই করছিলাম, এমন সময় বাইরে শব্দ শুনে ছুটে আসলাম, দেখি কি যাচ্ছে সবাই জল ভরতে। কিন্তু আমার এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই, কারণ আমাদের নিমন্ত্রণটাই নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের দিকে, এখনো শেষ হয়নি। চেখে দেখলাম সবকিছু ঠিক আছে, আর রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আজ লাঞ্চে হলো সিম্পল সাদা ভাতের সাথে চিকেন। এরপরে নাকে মুখে কোনো রকম গুজে আমি চলে গেছিলাম পড়তে। তারপর বাড়ি এসেই এখন লেগে পড়েছি পিকনিকের সরঞ্জামে। বাবা শিবার চোখ জ্বলছে। পিকনিকটা আমাদের না, পিকনিকটা ওদেরই। দেখো, ওদের তাড়ানোর জন্য আগুন দিয়ে ভয় দেখানো হচ্ছে। তো তারপর ভাবলাম বাড়িতে একটা বাজি আছে, সেটাই ফাটাই। যাই হোক, এদিকে লাইট টাইট সেট করা হয়ে গেছে, এখন বুনু খাটছে কাঠ। আর আজকের ভিডিওতে কিন্তু অনেক জায়গায় ব্লগিং আমার ভাই করেছে। আর এমার্জেন্সি কাজ পড়ায় দুপুর বেলায় চলে গেছে, ভাইকে কিন্তু রেখে দিয়েছি। আমাদের আরেকজন ছাগল কাটতে বলে দামি আসছে। এই আমাদের পিকনিকের সব জিনিসপত্র দেখে নিন আপনারা। ডিনারের আগে সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের স্ন্যাক্সের পর্বও আছে। এইগুলো আমরা বাজার থেকে কিনে এনেছি। শুধু এইগুলোই তাই কিন্তু না, তাছাড়াও ছিল ফুচকা। আচ্ছা, তোমাদের ওখানে 10 টাকার কটা ফুচকা দেয় বলো তো? আমাদের এখানে কিন্তু এখনো 10 টাকার 8টা ফুচকা দেয়, কিন্তু সব জায়গায় না। যেমন মেন বাজারে কিন্তু আবার 10 টাকার মাত্র 6টা ফুচকা দেয়। যাই হোক, এবার চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। ওরা কিন্তু এক্ষুনি ভাত খেয়েছে, তাও দেখো হ্যাংলার মতন বসে রয়েছে। এই দেখো বসে বসে দুটো মেয়ে লেজ নাড়াচ্ছে। কর হ্যাঁ মামা, একটু যাও তো বাবা। সোয়েটার কই? হুডি আছে তো, যা পরে আয়। তুই আর কোনো সোয়েটার আনিসনি? ভাইয়ের আবদারে এখন বানানো হবে মিনি কিচেনের চা। আর যারা আমার মিনি কিচেনের ভিডিও দেখেছো তারা তো জানোই এই ছোট্ট উনুন জ্বালানো কতটা পরিশ্রমের। যাই হোক, চায়ের ভিডিও কিন্তু আমি আগেই অলরেডি শেয়ার করে দিয়েছি, তোমরা অবশ্যই চেক করো, ডেসক্রিপশন বক্সেই লিঙ্ক দিয়ে দেবো। শর্টস ভিডিও বেশিক্ষণ সময় লাগবে না দেখতে। তুই হয়তো লাভার দিন না নামাতে পারিস। গাছে কাটা অশ্লীল গাছ। এটা তো আমারই রে। কি গরম, কি গরম, কি গরম। ধর ধর
বিশাল গরম, আমার হাতে বিশাল গরম লেগেছে। আমার দিয়ে তো হলোই না, বুনুর দিয়েও হলো না, তাই এবার মাই এসে নামাবে। মাটির পাত্রে বানানো চা মাটির পুলির চায়ের থেকেও বেশি টেস্টি লাগে। কেমন? বহুতই ভালো। আব্বা আমার দেখাই দিলে। ঝগড়া শুনতে শুনতে চা খেতে বেশ ভালোই লাগছিল। রাক্ষসী নাচ দেখুন। কি পড়ো তুমি? এইবার বানানো হবে চিকেন পকোড়া। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু মিনি কিচেনেই বানিয়েছি চিকেন পকোড়াগুলো। কিচেনটা মিনি হলেও পকোড়াগুলো কিন্তু অনেকটাই ছিল, তাই জন্য প্রচুর টাইম লেগে গেছে। আর এই দিকে দেখো ভাইয়ের কাণ্ড দেখো। এবার আমরা খাচ্ছি, ওরা না খেলে হবে, তাই ওরাও তো খাবেই। চিকেন পকোড়ার সাথে ছিল ধনেপাতার চাটনি আর মেয়োনিজ। বাজে লাগে মা কাই ভালো লাগছে দেখতে, ফর্সা ফর্সাই লাগছে। চোখগুলো কি করছে। হ্যাঁ হ্যাঁ খুব নাটক করে। বাবা ডাইনোসর হা করছে। এই একটা রিলস হয় ভালো। मुंह करके काला, ऐसे काला। मुझको राणा जी माफ करना, गलती मारे से हो गई। मुझको राणा जी माफ करना, गलती मारे से हो गई। গাইস কিছুদিন আগে কিছু লোক বলেছে আমরা নাকি ভীষণ লাক্সারিয়াস জীবন যাপন করি। যাই হোক, আমরা ছোট নুন ব্যবহার করতে পারি, কিন্তু সোনার হাড়ি ব্যবহার করি। একদম সোনার হাড়ি, আমাদের সোনার হাড়ির সাথে প্লাটিনামের প্লেট। মা বানিয়েছে জিরা রাইস, তবে এটা কিন্তু মিনি কিচেনে বানানো না। সবই যখন রেডি, তাহলে চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। এতক্ষণ যখন ভিডিওটা দেখেই ফেলেছো, তাহলে তোমাদের সাথে একটা সত্যি কথা বলি। এই ভিডিওটা আমাদের 2024-এর লাস্ট পিকনিকের ভিডিও। চলো এবার মেনুটা দেখে ফেলি। প্রথমেই ছিল জিরা রাইস, তারপরেই ছিল ডাল, আর সাথে ছিল ব্যাট ভাজা, আর তারপরেই ছিল চিকেন কষা। জিরা রাইসের সাথে চিকেন কষা খেতে দারুণ লাগছিল। একজন বলেছে আমরা হচ্ছে লাক্সারিয়াস জীবন যাপন কাটাই, তো দেখো আমরা কত লাক্সারিয়াস জীবন যাপন কাটাচ্ছি। আজ আমরা বাইরে বসে কলা পাতায় বসে ভাত খাচ্ছি। হ্যাঁ, লাক্সারি জীবন কাটাই, কারণ আমরা সোনার হাঁড়িতে রান্না করা জিরা রাইস খাচ্ছি। খুব টেস্টি। আর আমার মা তো চিকেন খায় না, তো মায়ের জন্য ছিল পিঠ ভাজা, ডাল আর ব্যাট ভাজা, সাথে ডিমের অমলেট। इतनी सर्दी है किसी का लिहाफ नहीं।
मारे से के चुली से धुआं बेर करे मार বাম পিঠে মানে দেখা বলে না আমি পিঠে মানে দেখাচ্ছি তো ভাইয়ের কি দেখা কি শখ তো ব্যাস আজকের মতো এইটুকুই। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা মজা করতে থাকি, তোমরাও মজা করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।